সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, গঙ্গাসাগর 2024-এ কলকাতা থেকে গঙ্গাসাগর যাচ্ছি। এই ভিডিওতে কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার সমস্ত তথ্য পেয়ে যাবে। দু 2024-এ গঙ্গাসাগর কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন এবং কি কি দেখার জিনিস রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। প্রথমে আমি শিয়ালদা থেকে সাউথের ট্রেনটি ধরবো, অর্থাৎ শিয়ালদা থেকে নামখানা ট্রেনটি ধরবো। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের টিকিটের মূল্য মাত্র 25 টাকা। তাই তো আমি ঝটপট করে ট্রেনে উঠে বললাম। আমাদের এই ট্রেনে জার্নি হবে 3 ঘন্টার কাছাকাছি। গঙ্গাসাগর যাওয়ার জন্য দুটো রুট রয়েছে, একটা নামখানা দিয়েও যাওয়া যায় আর একটা লট নাম্বার 8 দিয়েও যাওয়া যায়। আর ট্রেনটিতে আমাদের ঝড়ের গতিবেগে নিয়ে চলে গেল নামখানা স্টেশনে। নামখানার প্ল্যাটফর্মে আমরা নামলাম। নামখানা প্ল্যাটফর্মে দেখলে এই যে পুরো প্ল্যাটফর্মটা, আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব টিকিট কাউন্টারের পাশ দিয়ে পুরো ভ্যাসেল ঘাটের দিকে। তোমরা হেঁটেও যেতে পারো, মাত্র 5 মিনিট সময় লাগবে। আবার এখানে অনেক অটো রিক্সাও পেয়ে যাবেন এবং মেশিন ভ্যানও পেয়ে যাবেন যারা বুকিং করতে পারো, এবং টোটো গাড়িও রয়েছে। তাছাড়া নামখানা স্টেশনের ঠিক বাইরের দিকটা দেখতে পাচ্ছ, পুরো ফুল বাগানে সাজানো রয়েছে, আর এইখানে বড় করে লেখা রয়েছে নামখানা স্টেশন। আর এখান থেকে সোজা চলে গেলে পুরো ভ্যাসেল ঘাট পাবো, ও নামখানার ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজ। সেইখানটা হলো আমাদের জেটি ঘাট গঙ্গাসাগরে যাওয়ার জন্য। সেখানে আমরা যাব আগে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হলো নামখানার ঝুলন্ত ব্রিজ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে না, এই নৌকোগুলো গঙ্গাসাগরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর এই নামখানার জেটি ঘাট থেকে আমরা যাব বেনুবন, আর এই সোজা কিন্তু গেলেই আমরা যাব বাংলাদেশ। আর এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি জাহাজ রয়েছে। তাছাড়া এখানে অনেক নৌকো রয়েছে যেগুলো ফিশিং ট্রলার। নামখানা থেকে বেনুবনে লঞ্চের ভাড়াটে মূল্য মাত্র 40 টাকা। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলো কিন্তু প্রত্যেক বছর শীতকালীন সময় এখানে আসে। আর এখানে কিন্তু টুরিস্টদের দেখতে পাচ্ছ, টুরিস্টরা অনেক খাবার দিচ্ছে, সেই পাখিগুলো কিন্তু আনন্দ উপভোগ করছে। তাছাড়া কিন্তু অনেকেই ক্যামেরা বন্দিও করছে। সমুদ্রে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদেরও সন্ধ্যা হয়ে এলো, আর আমরাও চলে এলাম বেনুবন। বেনুবনে এইটা হলো জেটি ঘাট, আর বেনুবন জেটি ঘাট থেকে আমরা এখানে অনেক টোটো রিক্সা এবং মেশিন ভ্যান, তাছাড়াও ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন মাত্র 60 টাকা বিনিময়ে। এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম গঙ্গাসাগর যাওয়ার জন্য দুটো রুট রয়েছে, একটা হলো নামখানা থেকে বেনুবন, বেনুবন হয়ে গঙ্গাসাগর। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যারা কাকদ্বীপে নামছেন, কাকদ্বীপ থেকে লট নাম্বার 8, লট নাম্বার 8 হয়ে কচুবেড়িয়া, কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর যাওয়া যাবে। যারা শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশন নামছেন, কাকদ্বীপ স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। এখানে স্টেশন থেকেই কিন্তু নামলেই অনেক টোটো অটো রিক্সা পেয়ে যাবেন যারা লট নাম্বার 8 জেটি ঘাটে যাওয়ার জন্য। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য ভাড়াটে মূল্য মাত্র 9 টাকা। তাই আগে থেকে টিকিট কেটে নিতে হবে, তারপরে ভ্যাসেলে ওঠার জন্য লাইন দিতে হবে। এইটা হলো কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট। এখান থেকে উঠলেই টোটো, অটো রিক্সা, তাছাড়াও মিনি বাস, সরকারি বেসরকারি সমস্ত রকমের এখানে বাস রয়েছে। এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য মাত্র ভাড়াটে মূল্য 50 টাকা। এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। গঙ্গাসাগর তো এলেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত কিছু কিন্তু বলবো। গঙ্গাসাগরে ঠিক ঢোকার স্টার্টিং পয়েন্ট থেকে রাস্তার দুই পাশে অসংখ্য হোটেল রয়েছে, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যে সমস্ত টুরিস্টরা বাইরে থেকে আসছে তাদের জন্য আবাসিক হোটেলও রয়েছে। এখানে 100 থেকে 250 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন। তাছাড়াও এখানে নামি দামি হোটেলও রয়েছে, যেখানে ফ্যাসিলিটিও আলাদা রয়েছে। সেই রকমই পার নাইট 1200 থেকে 1500 টাকা। তাছাড়াও এখানে অনেক খাবার হোটেলে, সেখানেও আবাসিক হোটেল রয়েছে, থাকার জন্য ব্যবস্থা রয়েছে মাত্র 250 টাকার বিনিময়ে। এবং তাছাড়াও ভারত সেবা আশ্রম এবং অন্যান্য আশ্রমগুলোতে 100 টাকার বিনিময়েও
থাকার ব্যবস্থা রয়েছে। গঙ্গাসাগর তো চলে এলেন, খাওয়া দাওয়া হলো, থাকাও হলো, এবার হলো বেড়ানোর পালা। গঙ্গাসাগরে প্রথমে আমরা যাব কপিলমুনি মন্দির। কপিলমুনি মন্দির ঠিক সামনে সোজা রয়েছে সি বিচ, এবং ঠিক তার পাশে যে এই যে বিশাল রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমের মধ্যেই বড় বড় স্টল রয়েছে, যেখানে আপনারা কপিলমুনির মন্দিরে প্রসাদ চড়ানোর জন্য সমস্ত কিছু কিন্তু প্রসাদ সামগ্রী পেয়ে যাবেন এখান থেকেই। কপিলমুনির ঠিক সামনে রয়েছে বিশাল সি বিচ। এই বিশাল সি বিচের মাঝে অসংখ্য টুরিস্ট তারা ঘুরতে এসেছে। দেখতে পাচ্ছ সামনে এখানটায় নদী বাঁধের কাজ চলছে, কারণ পুজোকে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। প্রত্যেক বছরের মতো মকর সংক্রান্তির দিনে বহু পুণ্যার্থী, বহু মানুষ কিন্তু ছুটে আসে তাদের পাপ মোচনের জন্য এই গঙ্গার তীরে। তাছাড়া কপিলমুনির মন্দিরের ঠিক সামনে বিশাল আকারে এক শিবলিঙ্গ রয়েছে। তাছাড়াও গঙ্গাসাগরে এখন কিন্তু ওই ভারত সেবা আশ্রমে কিন্তু অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তাছাড়াও কপিলমুনির মন্দিরের ঠিক পেছনে অর্থাৎ 5 নম্বর রাস্তাতে কিন্তু রয়েছে ইস্কন মন্দির। ইস্কন মন্দির কিন্তু গঙ্গাসাগরে এখন নতুন তৈরি হতে চলেছে, তোমরা ওটাও ঘুরে দেখতে পারো। তাছাড়াও গঙ্গাসাগরে এখন ধবলার শিবপুরে রয়েছে মনসা মন্দির, মনসা মন্দিরটাও ঘুরে দেখতে পারো। এবং তোমরা টোটো কিংবা ম্যাজিক গাড়ি বুকিং করে নিয়ে পুরো মনসা মন্দির এবং গঙ্গাসাগরে যে নাগ মন্দির রয়েছে, নাগরাজ বাসুদেবের মন্দির রয়েছে, সেই নাগরাজ বাসুদেবের মন্দিরটাও ঘুরে দেখতে পারো।